বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের বাড়িতে পজিটিভ ও নেগেটিভ এই দুই ধরনের এনার্জি থাকে। পজিটিভ এনার্জির প্রাধান্য বেশি থাকলে সেই সংসারে সুখ ও শান্তি থাকে, কিন্তু যে বাড়িতে নেগেটিভ এনার্জি বেশি থাকে সেই বাড়িতে নানা ক্ষতি হয়ে যেতে পারে। আপনার বাড়িতে কি অশান্তি নিত্যদিনের ঘটনা? কোথা থেকে একগাদা টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না? বাড়ির ছোট ছেলে মেয়েগুলি কুসঙ্গে মিশছে, বারবার বারণ করেও তাদের ঠেকাতে পারছেন না। ঝগড়াঝাঁটি, অশান্তি, অসুখ বিসুখে জেরবার হয়ে গেলে বুঝবেন যে আপনার বাড়িতে নিশ্চয় নেগেটিভ এনার্জির প্রাধান্য আছে। এই নেগেটিভ এনার্জিকে বাড়ি থেকে দূর করতে না পারলে সুখ শান্তি কোনোদিন আপনার কাছে ধরা দেবে না। বাস্তুশাস্ত্র মতে অনেক বাড়িতেই কিছু দোষ থাকে। এই দোষ কাটাতে না পারলে বাড়িতে ইতিবাচক শক্তির বিকাশ ঘটবে না। তবে তার আগে আপনাকে এ বিষয়ে নিশ্চিত হতে হবে সত্যি আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব রয়েছে কিনা। এখন প্রশ্ন হলো, কি করে নিশ্চিতভাবে বুঝবেন যে বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব বিদ্যমান? খুব সহজে এক গ্লাস জল টেস্ট করে নিশ্চিত হতে পারেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে কিনা। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে জানাতে চলেছি আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে কি কি লক্ষণ দেখা যাবে এবং কিভাবে এক গ্লাস জলের সাহায্যে হাতে নাতে পরীক্ষা করবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে। আর যদি নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে থাকে তাহলে কিভাবে তাকে ঘর থেকে বিদায় করবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনি যদি আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জি তাড়াতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জেনে নিন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে কি কি লক্ষণ দেখা যাবে। এক, কঠোর পরিশ্রম করার পরেও সংসারে কোনোভাবেই উন্নতি করতে পারবেন না। অত্যাধিক খরচ বেড়ে যাবে, অবশেষে ঋণ ধার করতে বাধ্য হবেন। একটা ঋণ শোধ করতে আরেকটা ঋণ নিতে হবে, এর মানে আপনার ঘরে নেগেটিভ এনার্জি জমে আছে। দুই, পরিবারের এক বা একাধিক সদস্য যদি নাগারে অসুখে ভুগতে থাকে, যদি চিকিৎসা করেও কোনো লাভ না হয় তাহলে বুঝবেন আপনার বাড়িতে হয়তো নেগেটিভ শক্তির প্রকোপ রয়েছে। তিন, যদি বারবার চেষ্টা করেও কোনো কাজে সাফল্য না পান, যদি কোনো কাজ বারবার আটকে যেতে থাকে তাহলে নিশ্চিতভাবে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে। চার, যদি সব সময় আলস্য বোধ করেন, কোনো কাজেই মন না লাগে, যদি উন্নতি করার একের পর এক সুযোগ হাতছাড়া করতে থাকেন তাহলে আপনার ঘরে নেগেটিভ শক্তি রয়েছে। পাঁচ, যদি কোনো বিষয় নিয়েই চিন্তা ভাবনা করতে ইচ্ছে না করে বা মনে সংশয় থাকে তাহলে নেগেটিভ এনার্জি আপনার পরিবারের ক্ষতি করছে। ছয়, সব সময় যদি মাথায় নেগেটিভ চিন্তাভাবনা কাজ করে, এমনকি আত্মহত্যার চিন্তাও মাথায় আসে, তাহলে নিশ্চিতভাবে ওই বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে। সাত, যে সংসারে সব সময় অশান্তি ঝগড়া লেগেই থাকে সেই সংসারে নেগেটিভ এনার্জি প্রবল হয়ে ওঠে। আট, বিভিন্ন বিকল্প থাকা সত্ত্বেও আপনি সব সময় ক্লান্ত বোধ করেন এবং মনোযোগ বা অনুপ্রেরণার অভাব অনুভব করেন, সঠিকভাবে চিন্তা করতে পারবেন না। নয়, অস্বাভাবিক এবং অযৌক্তিক ঘটনা যেমন নজর দোষ, অতিপ্রাকৃত শক্তি বা কালো জাদু বাড়িতে ঘটে। নয়, ঘরের জিনিসপত্র যদি বারবার ভাঙতে থাকে বা ইলেকট্রনিক জিনিসগুলি বারবার খারাপ হয় তাহলে তা বাড়িতে নেতিবাচক শক্তির লক্ষণ। বন্ধুরা, এই লক্ষণগুলির মধ্যে একটিও যদি আপনার বাড়িতে দেখতে পান তাহলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি থাকতে পারে। সিওর হওয়ার জন্য একটি পরীক্ষার কথা বলছি, ভালো করে বুঝে নিন। প্রথমে পরিষ্কার একটা কাঁচের গ্লাস নিন। দেখবেন গ্লাসে যাতে কোনো চির ধরা না থাকে, কোনো দাগ থাকাও চলবে না। গ্লাসের গায়ে আঙুলের ছাপ এড়াতে গ্লাভস পরে গ্লাসটি ধরুন। এরপর গ্লাসের 1/3 ভর্তি করুন সামুদ্রিক লবণ দিয়ে। মনে রাখবেন, আমরা রান্নার জন্য যে পরিশোধিত লবণ ব্যবহার করি তা দিয়ে এই পরীক্ষা চলবে না, সামুদ্রিক লবণই লাগবে। এরপর গ্লাসের আরও 1/3 ভর্তি করুন সাদা ভিনিগার দিয়ে। গ্লাসটি নাড়াবেন না বা চামচ দিয়ে মিশ্রণটা ঘেঁটে দেবেন না। অবশিষ্ট অংশ পরিষ্কার কলের জল দিয়ে ভর্তি করুন। এবারও মিশ্রণটি মিশিয়ে দেবেন না। এখন আপনাকে ঠিক করতে হবে গ্লাসটি কোথায় রাখবেন। বাড়ির যে অংশে আপনার মনে হয় নেগেটিভ এনার্জি সবচেয়ে বেশি সেখানেই গ্লাসটি রাখুন। গ্লাসটি এমনভাবে রাখবেন যাতে চট করে কারোর নজরে না পড়ে, আর অবশ্যই বাচ্চাদের থেকে দূরে রাখবেন। এই পুরো কাজটা কিন্তু আপনাকে দিনের বেলা করতে হবে। গ্লাসটি 24 ঘন্টা এভাবেই রেখে দিন। যদি দেখেন যে 24 ঘন্টা পর গ্লাসের জল একদম ক্লিয়ার আছে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তির প্রাদুর্ভাব ঘটেনি। কিন্তু যদি গ্লাসের জল ঘোলাটে বা হালকা সবুজ হয়ে যায় তাহলে কিন্তু বিপদ আছে। ঘরের অন্য কোনো অংশে আরও একবার এই পরীক্ষা করুন। এবারও একই ফল হলে নিচে দেওয়া প্রতিকারগুলোর মধ্যে যে কোনো একটি অবশ্যই চেষ্টা করুন।
এক, নেগেটিভ এনার্জি থেকে নিজের বাড়িকে দূরে রাখতে বাড়ির মূল দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। লেবুর রস, নুন এবং সাদা ভিনিগার মিশিয়ে দরজা পরিষ্কার করুন। মূল দরজায় কিছুটা সামুদ্রিক লবণ ছড়িয়ে দিন। এই সামুদ্রিক লবণের উপর ডোর ম্যাট পেতে দিন। এর ফলে আপনার সংসারে পজিটিভ এনার্জি প্রবেশ করে নেগেটিভ এনার্জিকে সরিয়ে দেবে। 2, বাস্তুশাস্ত্র অনুসারে লবণে ঘর থেকে নেতিবাচক শক্তি শুষে নেওয়ার গুণ রয়েছে। ঘরের মেঝে পরিষ্কার করার সময় ঘর মোছার জলে একটু সামুদ্রিক লবণ মিশিয়ে দিন। এর ফলে ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হবে। তবে এই প্রতিকার বৃহস্পতিবার এড়িয়ে চলা উচিত। 3, টয়লেট এবং বাথরুম থেকে নেতিবাচক শক্তি অপসারণ করার জন্য একটি সহজ পদক্ষেপ প্রয়োজন। বাস্তুশাস্ত্র অনুসারে লবণ এবং কাঁচ উভয়ই রাহুর কারক। তাই সামুদ্রিক লবণে ভরা একটি কাঁচের বাটি বা গ্লাস বাড়ির বাথরুম এবং টয়লেটে রাখতে হবে। এতে করে বাথরুমের নেতিবাচক শক্তি দূর হবে। 4, ধূপকাঠি বা আগরবাতি জ্বালানো মহাকাশে উপস্থিত সমস্ত শুভ শক্তিকে প্রশস্ত করে। নেতিবাচক স্পন্দন থেকে মুক্তি পেতে এবং উদ্যমী এবং স্বাস্থ্যকর জীবনকে উন্নীত করতে প্রতিদিন কয়েকবার আপনার বাড়ির প্রতিটি কোণে ধূপ ধুনো দিতে হবে। 5, পুজো বা বাড়িতে কোনো শুভ কাজের সময় ঘণ্টা, শঙ্খ, তালি এবং অন্যান্য যন্ত্র বাজানো হয়। এগুলি ইতিবাচক শক্তি সঞ্চার করে। একইভাবে বাড়ির প্রধান দরজায় উইন্ড চাইম স্থাপন করাও নেতিবাচক শক্তিকে দূরে রাখে এবং ঘরে সুখ এবং ইতিবাচকতা নিয়ে আসে। 6, বাড়িতে পজিটিভিটি আনতে স্নেক প্ল্যান্ট, জেড, হোলি বেসিল, মানি প্ল্যান্ট, পিস লিলি, লাকি ব্যাম্বু, অ্যালোভেরা জাতীয় উদ্ভিদ লাগাতে পারেন। 7, নেতিবাচক শক্তি দূর করতে বাড়ির পূর্ব দিকে তুলসী গাছ লাগান। এটি আপনাকে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করবে এবং আপনি নেতিবাচকতা দূর করে সাফল্য পাবেন। আপনি চাইলে পূর্ব দিকের বারান্দায়ও লাগাতে পারেন। 8, বাড়ির ছাদ সবসময় পরিষ্কার রাখুন। ঘরের ছাদে আবর্জনা রাখলে ঘরে সবসময় ঝামেলা লেগেই থাকে। বাড়ির ছাদে সর্বদা ন্যূনতম জিনিসপত্র রাখা উচিত। বিশেষ করে মরিচা পড়া লোহার জিনিস কখনই রাখা উচিত নয়, কারণ লোহা শনি গ্রহের প্রতিনিধিত্ব করে। যদি মরিচা পড়া লোহা থাকে তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার শনি দুর্বল হবে। শনির দুর্বলতা মানে আপনার জীবনে নেতিবাচক পরিস্থিতির উত্থান হবে। 9, পরিষ্কার বাতাস এবং সূর্যের আলো ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে। তাই সকালে কিছুক্ষণ ঘরের জানালা খুলে রাখুন। এছাড়াও বাস্তু নীতি অনুসারে ঘরে কোনো অন্ধকার কোণ থাকা উচিত নয়। যদি কোনো জায়গায় পর্যাপ্ত প্রাকৃতিক সূর্যালোক না থাকে তবে সেখানে আলো জ্বালিয়ে রাখুন। 10, ঘর থেকে নেতিবাচক শক্তিকে দূরে রাখতে সকাল সন্ধ্যা বাড়ির মন্দিরে গরুর দুধের তৈরি ঘির প্রদীপ জ্বালাতে হবে। এর সাথে অবশ্যই তুলসী তলায় প্রদীপ জ্বালান। এছাড়াও সন্ধ্যায় প্রধান প্রবেশদ্বারে ঘির প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মীর আগমন হয়। এর সাথে ঘরে সকাল সন্ধ্যা কর্পূর জ্বালালেও নেতিবাচক শক্তি ধ্বংস হয়। 11, ঘরে ময়লা আবর্জনা জমিয়ে রাখবেন না। পুরনো জামাকাপড়, খারাপ ইলেকট্রনিক জিনিস, ভাঙা আসবাব, বন্ধ ঘড়ি ইত্যাদি ঘরে পড়ে থাকলে অবিলম্বে সেগুলো ঘর থেকে বের করে দিন। 12, আপনি যদি অনেক চেষ্টা করেও নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে না পারেন তাহলে আপনি এই সহজ সমাধান চেষ্টা করতে পারেন। এজন্য আম পাতার দ্বার বন্ধন তৈরি করে বাড়ির মূল প্রবেশ পথে ঝুলিয়ে দিন। খেয়াল রাখবেন আমের পাতা যেন সবুজ